সুন্দর স্বামী। প্রিয়তমা কেমন তোমাকে তোমার ভালো লাগছে? ওয়াও ওয়াও আর আমরা জঙ্গলের মাঝখানে হ্যাঁ এই জায়গার নাম বাংলা রোড। আর আমি কিউরিয়াস ছিলাম যে এখানে কি বাংলা মানুষ পাওয়া যায়। এটা এত সুন্দর গান। তুমি প্রিয়তমা কেমন বিচে আনলাম বলো? গরম গরম কি একটা দিয়ে ইয়ে করলো, তারপরে আমরা কি সুন্দর না? হ্যাঁ এখানে ছোট ছোট স্টল আছে আশেপাশে খাবার দাবারে। আর এখন এত ব্রাইট। বলেন প্রিয়তমা আজকের প্ল্যান কি? আজকের প্ল্যান তুমি বলো সুন্দর স্বামী। আজকের প্ল্যান পুকেটের প্রতিদিনের মতো একই প্ল্যান, রিল্যাক্সেশন প্ল্যান। না তবে টু বি অনেস্ট গতকালকে আমরা তো অনেক এক্সপ্লোর করলাম ওল্ড টাউন, তাই না? হ্যাঁ, আর তারপর এত বড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বিশাল বৃষ্টি, হ্যাঁ প্রচন্ড বৃষ্টি হলো। আজকে হচ্ছে কি আমরা একটা বিচে যাব, কারণ পুকেটে অনেকেই আসে বিচের জন্য। এখানকার মানে এই থাইল্যান্ডের দক্ষিণের এই দ্বীপে খুব সুন্দর সুন্দর বিচ আছে। প্রথমে একটা বিচে যাব, তারপরে বিচ থেকে মাসাজ। আরে গাদা, মাসাজ না, স্পা আর মাসাজ। ও আচ্ছা আচ্ছা, আমি তো এগুলো বুঝি না তো। আচ্ছা, স্পা আর মাসাজ, ঠিক আছে। আমরা সমুদ্রের পাশে এসেছিলাম, এত গরম পানি আর এই যে কি সুন্দর রং, অনেক অনেক বিউটিফুল বিচ না? এটা হচ্ছে গিয়ে এই দেখেন, মানে খুব সুন্দর একটা ইয়ে আছে, কি বলে, প্রোটেকশন আছে ইয়ে থেকে, হ্যাঁ ওয়েভ থেকে। এই দেখুন, অ্যাবসলিউটলি ইনক্রেডিবল। বিচটার নাম কি বলো? কাতানোয় বিচ। সুন্দর স্বামী। প্রিয়তমা কেমন তোমার ভালো লাগছে? বিচ আমার সবসময় ভালো লাগে, কিন্তু আজকে এই বিচে আসার ক্রেডিটটা মারিয়ার। অবশ্যই আমরা মানে আইল্যান্ডে আসলাম, বিচে যাব না? প্রিয়তমা কেমন বিচে আনলাম বলো? ওয়াও, এই যে কি সুন্দর পরিষ্কার হ্যাঁ। স্যান্ড, গোল্ডেন। এটা কি হোয়াইট স্যান্ড নাকি গোল্ডেন স্যান্ড বলো তো? হ্যাঁ এটা মনে হোয়াইট স্যান্ড। এখন এই যে দেখো, এখান থেকে তুমি যদি দেখো, এই যে কিন্তু পুরো হোয়াইট মনে হচ্ছে, দেখছো? হ্যাঁ আসলে মানে হোয়াইট স্যান্ড। আর এটা কি কি কালারের সমুদ্র তুমি বলবা? টার্কোয়েজ, ব্লুইশ টার্কোয়েজ। আর এই দেখেন কি ইনক্রেডিবল ল্যান্ডস্কেপ। হ্যাঁ জঙ্গল আর তারপর সমুদ্র, অনেক ইউনিক। হ্যাঁ মানুষ ফটোশুট করতেছে। অবশ্যই। এখানে ছোট ছোট স্টল আছে আশেপাশে খাবার দাবারে। কি আমরা কি এই বিচ থেকে আজকে যাব না মারিয়া? আজকে যাব, এখন যাব আমরা। হ্যাঁ অনেকক্ষণ হাঁটলাম। হ্যাঁ অনেকক্ষণ হাঁটলাম। হ্যাঁ আর এখন এত ব্রাইট, হ্যাঁ অনেক আর অনেক আমরা bright। এত প্রস্তুত না। হ্যাঁ আমরা বিচে মানে পানিতে নামার কাপড় নিয়ে আসি নাই। না। হ্যাঁ আমরা জাস্ট লাইট কাপড় নিয়ে আসছি, তাই না? হ্যাঁ। কিন্তু খুবই সুন্দর, মানে এত দেখো পুরো নীল পানি কিন্তু পিছনে। তারপরে ওই আইল্যান্ডটা দেখো কি সুন্দর। হ্যাঁ এবং আরেকটা ব্যাপার আপনারা দেখেন, যে ওই যে দূরে ওইটা কিন্তু যে বিগ বুধা, পুকেটের যে বিগ বুধা আছে, ওইটা কিন্তু এই বিচ থেকে দেখা যায়। হ্যাঁ আর এই যে যেটা আমি বলছিলাম, দুই সাইড দিয়ে ঘেরা। হ্যাঁ এই জন্য ওয়েভ গুলি কিন্তু অতটা স্ট্রং না, তাই না মারিয়া? কাম ওয়াটার্স। আমার জীবনের সবচাইতে পছন্দের ড্রিঙ্ক এটা।
আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল না কি ড্রিঙ্ক এটা কি আমি বুঝলাম না কিন্তু মনে হয়েছে এটা হচ্ছে কিছু আছে ভিতরে ইনক্রেডিবল লোকেশনে দেখেন আমরা কত উপরে এটা এত সুন্দর গ্রান তুমি ও ভেরি নাইস আমাদেরকে এটা ট্রাই করতে দিল এটা মানে কোকোনাট দিয়ে স্ক্রাব করবে আমাদের শরীরে বিউটিফুল এটা কোকোনাট না আর বাকিগুলি কি আল্লাহ জানে এখান থেকে দেখেন যে পিক বুথা দেখা যাচ্ছে So excited. কি সুন্দর না হ্যাঁ আমরা এখন যাচ্ছি আমাদের রুমে ওয়াও মারিয়া এত ইমপ্রেসিভ পছন্দ হয়েছে আমি জীবনে এরকম দেখলাম না Well, ওরা বলছে যে এটা হচ্ছে গিয়ে দেখো এটা হচ্ছে গিয়ে ওদের মানে থাইল্যান্ডের বেস্ট স্পা দেখছো ভিউ দেখছো ওদের বড় বড় স্ট্যাচু যে ও হ্যাঁ এই যে বিগ বুদ্ধা দেখেন দেখবো ওয়াও আর আমরা জঙ্গলের মাঝখানে হ্যাঁ স্পা কি যে ভালো লাগছে আর এই যে বাথটাব থেকে ভিউ অসাধারণ ছিল আমার জীবনে সবচেয়ে অসাধারণ জিনিস আমি পেলাম এরকম আমি খুঁজে বের করছি এই স্পা ভালো 2 ঘন্টা 30 মিনিট এরকম শেষ হ্যাঁ মানে 2.5 ঘন্টা মনে হয় সেকেন্ডের মধ্যে চলে গেল তাই না হ্যাঁ এটা তোমার নাকি না ও না না আচ্ছা আমাদেরকে এখন ম্যাঙ্গো স্টিকি রাইস আর চা দেয়া হলো ওয়াও আর কি কি সারপ্রাইজ হবে এখানে হ্যাঁ অ্যামেজিং একটা জায়গা এই যে আমরা রিসেপশনে বসে আছি এই যে প্রিয়তমা কি বললাম মারিয়া তোমার জীবনের শ্রেষ্ঠ কি সুস্থ স্পা ম্যাসাজ খুব ভালো And আমি বললাম যে ফুকেট যাওয়ার দরকার শুধু এই স্পায়ের জন্য এত ভালো ছিল কাল চিন্তা করলাম যে ফুকেট দ্বীপ আমার এত ভালো লাগছে না কারণ আমি দ্বীপ মেয়ে না আমার শহর ভালো লাগছে আর একটু শরীর খারাপ ছিল এই জন্য আমরা আরো দ্বীপগুলি এক্সপ্লোর করতে পারলাম না আর আমরা শহরের ভিতরে রাখলাম আর তারপর আমি চিন্তা করলাম হাই এতক্ষণ কি করব এইটা করব সারাদিন সারা রাত এইটা করবো হ্যাঁ শুধু কালকেও আবার হোটেলে আমাদের প্ল্যান হবে হ্যাঁ কি বলো আর লাস্টে ম্যাঙ্গো স্টিকি রাইস আর চা ইটস আ পারফেক্ট টাচ না আর এত সুন্দর প্রেজেন্টেশন ম্যাঙ্গো স্টিকি এভরিথিং রাইস মানে আর এত অ্যাটেন্টিভ ওদের মিসুসরা একেবারে পুরা হ্যাঁ একটু পর চেক করতেছে হ্যাঁ তুমি ঠিক আছো কিনা এটসেট্রা এটসেট্রা তো এইটা পুরা থাইল্যান্ডেরই অন্যতম সেরা স্পা আমি অনেক রিসার্চ করে আসছি আমরা মাসাজ শেষ করে একটা ট্যাক্সি নিয়ে এই ফুকেট আইল্যান্ডের মেইন নাইট লাইফ যে এরিয়া ওখানে চলে আসছি এটার নাম হচ্ছে গিয়ে পাতং এরিয়া এবং পাতং এরিয়ার এখানে একটা নাইট মার্কেট আছে আমরা প্রথমে ওখানে যাব আর এখনো ওই মাসাজের পরে উই আর অন সাচ আ হাই না কেমন ছিল তোমার ম্যাসাজ এক্সপেরিয়েন্স অ্যাবসলিউটলি ইনক্রেডিবল মানে তুমি বলতেছিলে না তোমার লাইফের বেস্ট মাসাজ হ্যাঁ আমার লাইফের বেস্ট মাসাজ বাই ফার আর মানে 2.5 ঘন্টা
কিভাবে চলে গেল বুঝলামও না জানি না? না কেমন। মনে হলো যে আমরা মনে হয় সারাক্ষণ এখানে মানে আরো 2.5 ঘন্টা থাকতে পারতাম। হ্যাঁ। আর আমারটা ছিল হচ্ছে গিয়ে প্রথমে ওই যে কোকোনাট স্ক্রাব, তারপরে হচ্ছে গিয়ে কি গরম গরম কি একটা দিয়ে ইয়ে করলো, তারপরে আমরা মানে রিফ্রেশিং একটা শাওয়ার নিলাম, তারপরে আরো কি অয়েল টয়েল ইউজ করলো, অ্যামেজিং। আর একটু পর চেক করতেছিল না যে প্রেশার ঠিক আছে হ্যাঁ। নাকি এটসেট্রা। তো আপনারা যদি এই এক্সপিরিয়েন্স নিতে চান, এই স্পাটার নাম হচ্ছে গিয়ে ওয়েসিস স্পা, কাতাতে, ইনক্রেডিবল লোকেশনে, খুব মানে অনেক উপরে। এবং আমরা কিন্তু আমাদের দুই আলাদা ম্যাসাজ নিয়েছি। হ্যাঁ। মারিয়াটাতে ছিল ওর চুলেও কি করছে, চুল ফেশিয়াল এটসেট্রা চুল না? spa। হ্যাঁ, ওটা ছিল 5,900 বাদ, মানে আমাদের মোটামুটি ইউকেতে 140 পাউন্ডের মতো, বাংলাদেশি টাকায় 22,000-23,000 টাকার মতো হবে। আর আমারটা ছিল হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় 18-19,000 টাকার মতো। হ্যাঁ, এটা থাইল্যান্ডের তুলনায় প্রাইসটা একটু বেশি, কিন্তু ইটস Totally worth it, ইট হ্যাঁ। কারণ এই জাতীয় প্রাইস আপনি ইউকেতে মাত্র 1 ঘন্টার ম্যাসাজের জন্যই দিবেন, তাই না? এই তো এখন কি করব, খিদা লাগছে? একটু হ্যাঁ এক্সপ্লোর করব, দেখি কি আছে। হ্যাঁ, দেখি কি আছে এখানে না। আমরা হ্যাঁ। ফার্স্ট টাইম এই এত ব্যস্ত, এত হ্যাঁ এত vibrant। মানুষ। এই যে আমরা বাংলা রোডে চলে আসছি, এইটা হচ্ছে গিয়ে এই ফুকেটের মেইন নাইট লাইফ। এখানে স্ট্রিট ফুড আছে, আমরা একটু স্ট্রিট ফুডে যাই। কি প্রিয়তমা, তুমি নাইট লাইফ দেখতে চাইছো, এই যে নিয়ে আসছি। হ্যাঁ, আমি কিউরিয়াস ছিলাম কারণ এটা বলে এই জায়গার নাম বাংলা রোড, বাংলা মার্কেট। আর আমি কিউরিয়াস ছিলাম যে এখানে কি বাংলা মানুষ পাওয়া যায়, কিন্তু কোনো বাংলা মানুষ আছে না। না। না, শুধু বিদেশি মানুষ, এত বিদেশি মানুষ যে আমি চিন্তা করি যে এটা ম্যাগালুফ, তাই না? হ্যাঁ। এটা কি অর্ডার দিচ্ছে, এটা কি? এটা আমার জুস। হাই আমি চিন্তা করলাম যে এটা আমার মিক্সড ফ্রুট জুস, কিন্তু শুধু mixed ফ্রুট। হ্যাঁ, আর আমি এই যে হচ্ছে কি আমার কোকোনাট। কোকোনাট। হ্যাঁ, খুবই মিষ্টি এটা। তুমি বললা বুড়া কোকোনাট, বুড়া নারকেল তোমার মতো বুড়া। এরকম। আর এই যে দেখেন হাজার হাজার মানুষ আমাদের সাথে বসে বসে খাচ্ছে। এই যে মারিয়ার অর্ডার, আমার মনে হয় থাইল্যান্ডে তুমি প্রত্যেকটা মিল এটা অর্ডার দিচ্ছ। হ্যাঁ, মানুষ পছন্দর প্যাড থাই, আমার পছন্দর এইটা। হ্যাঁ, এই কি এই আমার রাইস আর রাইস মিন্স চিকেন। উইথ বেসিল না? হ্যাঁ, উইথ বেসিল। হ্যাঁ, আর আমি মারিয়াকে কপি করলাম, আমি কপিক্যাট হয়ে গেলাম। সব সময়। কিন্তু আমারটা হালকা স্পাইসি, ওরটা বলছে স্পাইসি না, তাই না? হ্যাঁ, কিন্তু আমি দেখি এই জিনিসটা কি। হ্যাঁ, না দেখে তো ঝাল মনে হচ্ছে ভাই। হ্যাঁ, মনে হ্যাঁ। হয়। খুবই মানে ভাইব্রেন্ট একটা এনভায়রনমেন্ট, কি বলবো? এত ভাইব্রেন্ট মানুষ। পুরা পাগল, absolutely mad। এই যে পেয়ে গেছি আবার প্রিয়তমার ম্যাঙ্গো স্টিং। হ্যাঁ, আর দেখো তোমার ছোট কলাও পেয়ে গেছি, আর ছোট কলা। দুইটাই। মানে অনেক রাত বাজে 11:30। আমরা অনেকক্ষণ মজা করলাম বাংলা রোডে। হাই।